আমি দুই ধরনের মানুষকে দেখেছি। এক ধরনের মানুষ আছেন যারা ভালোবাসার জন্য পরিবারটাকে ছাড়ছে, আর এক ধরনের মানুষ আছে যারা পরিবারের জন্য ভালোবাসাটাকে ছেড়েছে। তবে এখানে পার্থক্য কি জানেন? যারা পরিবারের জন্য তার নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিয়েছিল, তারা শুধুমাত্র পরিবারটাই পাইছিল, কখনোই তারা ভালোবাসা, সুখ, শান্তি এইগুলো পায়নি। আর যারা কিনা ভালোবাসার জন্য ফ্যামিলিটাকে ছেড়েছিল, তারা ভালোবাসা তো পেয়েছিলই, বরং একটা পর্যায়ে এসে তারা পরিবারটাও পাইছিল, দুইটা পরিবার পাইছিল। ভালোবাসা হারালে আর পাওয়া যায় না। কারোর মন রক্ষার স্বার্থে নিজের মনের ইচ্ছাগুলো বিসর্জন দিয়েন না। ভালোবাসলে লড়াই করতে জানতে হয়, আর এই লড়াই করার সাহসটা যদি আপনার মধ্যে না থাকে না, দয়া করে কাউকে ভালোবাসতে যাবেন না। ভালোবাসা সঠিক হলে পরিবারের বিরুদ্ধে গিয়েও যদি কাউকে বেছে নেন, যখন আপনার পরিবার দেখবে যে আমার সন্তানটা সুখে আছে, ভালো আছে, তখন আপনার পরিবার আপনাদেরকে মেনে নিতে বাধ্য। তবে এখনকার বাস্তবতা হচ্ছে, পরিবারের জন্য কতদিনের সম্পর্ক এটা ডাজেন্ট ম্যাটার। তারা কোনো কিছুই না ভেবে সেই মানুষটাকে কষ্ট দেয়, অবহেলা করে দূরে সরিয়ে রাখে। কিন্তু কি অদ্ভুত দেখুন, এত কিছুর পরে ওদের মধ্যে কোনো অনুতপ্তবোধ কাজ করে না, বরং তারা একটা পর্যায়ে গিয়ে তাদেরকেই দোষারোপ করে। তবে যদি মনে করেন যে কাউকে দুঃখ দিয়ে আপনি সুখে থাকবেন, এটা তার ভুল ধারণা। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি একটা মানুষকে কষ্ট দিবেন আর আপনি ভালো থাকবেন, দুঃখিত বস, আপনি হয়তো বা সাময়িক সময়ের জন্য ভালো থাকবেন, কিন্তু সারাটা জীবন সেই দুঃখগুলো আপনাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। যখন আপনি সম্মান পাবেন না, ভালোবাসা পাবেন না, তখন সেই মানুষটার কথা আপনার অনেক বেশি মনে পড়বে। তখন আফসোস করে কোনো লাভ হবে না। তখন আপনি এইগুলো হারিয়েছেন আর ওইগুলো হারিয়েছেন। তখন আপনি বুঝবেন একটা মানুষকে ঠকিয়ে নিজে কখনোই সুখে থাকা যায় না।